ওয়েলকাম কেটোল ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024 তার যে সিলেবাস পুরো ডিটেলসে আমি তোমাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে তোমাদেরকে অনলাইন শুরু থেকে তার যে পুরো রিক্রুটমেন্ট পর্যন্ত আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা যে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ পুলিশের তার যে ডিটেলস আমি তোমাদেরকে আজকে দেখাবো। কি কি দেখাবো দেখে নাও। এর যে নিয়োগের পদ্ধতি, পরীক্ষার ধরন, সিলেবাস প্রভৃতি সমস্ত কিছু বাংলা ভাষায় আজকে আমি তোমাদেরকে দেখাবো। যদি এর পিডিএফ নিতে চাও তো তোমরা আমার এই ডিসক্রিপশন লাইনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারো। তো দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024 এই যে রিক্রুটমেন্ট বোর্ড ছিল পশ্চিমবঙ্গ পুলিশ, আর এর পদের নাম কি ছিল না কনস্টেবল, পুলিশ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল। তো দেখে নাও যে মোট শূন্যপদ কত ছিল। তো মোট শূন্যপদ ছিল 10,255টি, অর্থাৎ ছেলে মেয়ে এবং এর যে সিভিক পুলিশরা এখানে এর মধ্যেই আছে, যে 10,255টি যে সিট আছে তার মধ্যে কিন্তু তোমাদের সবাই ছেলে মেয়ে আর যা যেমন হচ্ছে সিভিক পুলিশ এরাও কিন্তু এর মধ্যে নিয়োগ আছে। তো আবেদনের যে মাধ্যম হয়েছিল সেটা কিন্তু অনলাইনে হয়েছিল, তোমরা সকলেই জানো, অনলাইন করে নিয়েছো। তো আজকে কবে অনলাইন হয়েছিল সেটা আমি তোমাদেরকে একটা তুলে ধরেছি, যে 5ই মার্চ 2024 তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তো এর যে মোট শূন্যপদ ছিল 10,255টি, আর এর পুরো শেষ হয়েছিল 5 এপ্রিল পর্যন্ত অনলাইন মানে শেষ হয়েছিল। তো তো দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া যে কি নিয়োগের প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে: লিখিত পরীক্ষা, শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা পরীক্ষা, আর লাস্ট হবে তোমাদের ইন্টারভিউ। তো দেখো, লিখিত পরীক্ষা কোন কোন বিষয়ে তোমাদেরকে বেশি লক্ষ্য রাখতে হবে। তো বিষয়টা দেখে নাও। তো প্রশ্ন সংখ্যা দেওয়া আছে, নম্বর দেওয়া আছে এবং তার সময় দেওয়া আছে। তো 1 নম্বরে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাফারেন্স ও জেনারেল নলেজ 25টি থাকবে 25 নম্বরে। আর 2 নম্বরে দেখো ইংরেজি 10 নম্বরে থাকবে, 10টি প্রশ্ন থাকবে। তারপরে 3 নম্বরে দেখো রিজনিং থাকবে 25 নম্বরে। মোট কিন্তু তোমাদের 85 নম্বরের পরীক্ষা হবে। আর সময় তোমাদের থাকবে মাত্র 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টায় তোমাদেরকে 85টি প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো সময় কিন্তু খুবই কম। তো তোমরা যারা এখন থেকে প্রিপারেশান শুরু করেছো তো তোমরা কিন্তু অবশ্যই মক টেস্ট দাও। তো তাতে তোমাদের টাইমিং পুরো কভার হয়ে যাবে, যে এই 60 মিনিটের মধ্যে তোমরা কতটা প্রশ্ন অ্যাটেন্ড করছো, তো তোমরা নিজেরাই পরীক্ষা করতে পারবে। তো দেখো, শারীরিক পরিমাপ পরীক্ষা কি হবে। তো এখানে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া আছে, যে পুরুষ আছে কি, যেমন পুরুষের ক্ষেত্রে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, এসটি, এসসি, অন্যান্যরা। এতে উচ্চতা থাকবে 160 সেন্টিমিটার, আর ওজন থাকতে হবে 50 কেজি, মিনিমাম 50 কেজি। আর এর ছাতি অর্থাৎ হচ্ছে বুক ফুলাতে হবে 76, নর্মালে থাকতে হবে। আর অন্যান্যরা 167, ওজন থাকতে হবে 57 কেজি, আর 78 ছাতি থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে দেখো গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, এসটি এগুলোদের ক্ষেত্রে 152 উচ্চতা থাকতে হবে সেন্টিমিটার, আর ওজন হচ্ছে 45 কেজি মাত্র। এবং দেখো এর যে থার্ড জেন্ডার, অর্থাৎ থার্ড জেন্ডার যারা আছেন তারা কিন্তু যেমন হচ্ছে গোর্খা, রাজবংশী, এদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার আর 48 কেজি ওজন থাকতে হবে। শারীরিক দক্ষতা পরীক্ষা
আর কি কি শারীরিক দক্ষতা পরীক্ষা নেওয়া হবে দেখো, দেখতে পাচ্ছ যে জেন্ডার এদিকটা দেওয়া আছে, তারপরে দৌড় এবং সময়। পুরুষের ক্ষেত্রে 1600 মিটার সময় থাকবে 6 মিনিট 60 সেকেন্ড, তোমাদেরকে 1600 মিটার কমপ্লিট করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে দেখো, মহিলাদের ক্ষেত্রে থাকবে 800 মিটার মাত্র, আর টাইমিং থাকবে মাত্র 4 মিনিট। তো তোমরা মহিলারা অবশ্যই কিন্তু 4 মিনিটে 800 মিটার কমপ্লিট করতে পারবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। 800 মিটার তো 8 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। থার্ড জেন্ডারদের দেখো 800 মিটার, এদের থাকবে কিন্তু ওদের থেকে 30 সেকেন্ড কম থাকবে, অর্থাৎ 3 মিনিট 30 সেকেন্ড তোমাদেরকে দেওয়া হচ্ছে। লাস্ট কিন্তু তোমাদের ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউর মধ্যে তোমাদের সিলেকশান হবে। তো ইন্টারভিউর জন্য নম্বর থাকছে 15। আর শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে। তো মোট কিন্তু লিখিত পরীক্ষা হবে 85, আর ইন্টারভিউ থাকবে মাত্র 15 নাম্বার। তো এই দুটো মিলে তোমাদেরকে কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হবে। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত তোমাদের জানকারি দিলাম। তো যারা ভিডিওটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক দাও। তো আমি তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চাইলে তোমরা ভিডিওটি দেখতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।